সে আব্দুল কাদের জিলানী একদিন ওনার মুরিদ এক খ্রিস্টানের সাথে তর্ক। কার সাথে তর্ক? খ্রিস্টানের সাথে তর্ক। খ্রিস্টান বলে আমার নবী ঈসা দামি, আর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনার মুরিদ বলে আমার নবী দামি। সুবহানাল্লাহ বলেন। যখন এইভাবে করে বলতে বলতে এক পর্যায়ে দুইজন ঝগড়া লেগেই যাবে এমন অবস্থা, দুইজন কইতে কইতে কি ঝগড়া লেগেই যাবে এমন অবস্থা। তখন বলতেছে আমার নবী দামি, তা আমার ঈসা যে দামি, তাহলে কেমনে দামি কো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, এই জন্য আমার নবী দামি। সুবহানাল্লাহ বলেন। তখন ওই লোক কোনো কিছুই বলতে না পাইরা একবারে ঝগড়া লেগেই যাবে, হার মেনেই যাবে। সাধারণ মানুষ শিক্ষিত আত্ম না, শিক্ষিত না, দৌড়ে গেলেন, ও হুজুর আপনি একটা সমাধান দেন। কি সমাধান দিব? ও হুজুর এক লোক খ্রিস্টান লোক আমার সাথে তর্কে বেজে গেছে। কি তর্ক? আমাকে বলো। ও হুজুর খ্রিস্টান বলে তার নবী ঈসা নাকি দামি, আমার নবী মোহাম্মদ দামি না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলেছে। কয় হ্যাঁ চলো আমার সাথে। লোকটা কোথায় আছে? ওই লোকের কাছে গেল। ওই লোকের কাছে যাওয়ার পর ওই লোকের সাথে কথাবার্তা শুরু। তুমি যে বললা আমার নবী কম দামি আর তোমার নবী দামি, কারণটা কি? ওই লোক বলে আমার নবী দামি এই জন্য আমার নবী মৃত মানুষ জীবিত করতে পারতেন, তোমার নবী মুহাম্মদ জীবিত করতে পারতেন না। নাউজুবিল্লাহ বলেন। তোমাকে কে বলেছে আমার নবী জীবিত করতে পারতেন না? কে বলেছে তোমাকে? শুনো, আমার নবী লাগবে না, আমার নবীর বড় সাহাবী লাগবে না, আমার নবীর নিম্নতর সাহাবী লাগবে না, আমার নবীর নিম্নতরের সাহাবীর যে গুড়া দিয়ে চড়তেন সেই গুড়ার দুলির সমান আমি আব্দুল কাদের জিলানী না। আমি আব্দুল কাদের জিলানী তোমাকে বলে দিলাম, তোমার নবী ঈসা যে কাজ করছে আমি আব্দুল কাদের জিলানী সেই কাজ করে দেখাই দিব। তাই নাকি? হ্যাঁ চলো। কোথায় থেকে আমি জিন্দা করব দেখাও, কোন কবর থেকে জিন্দা করব? ওই লোক করলে কি এমন একটা গুরুস্থানের মধ্যে নিয়ে গেল, যে গুরুস্থান একবারে পুরানা গুরুস্থান ওইখানে নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছে ও ভাই খ্রিস্টান, তুমি যে বললা তোমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে দাঁড় করাইতেন, কি বলে জীবিত করতেন? মৃত মানুষকে কি বলে জীবিত করতেন? খ্রিস্টান উত্তর দেয় ও হুজুর আমার নবী ঈসা কুম বিইজনিল্লাহ বলে জীবিত করতেন। কি বলে? কুম বিইজনিল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় ও খ্রিস্টান ভাই শুনো, তোমার নবী কুম বিইজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও বলতো, আমি সেই কথা বলবো না, আমি আব্দুল কাদের জিলানী বলবো কুম হে কবরবাসী তুমি আমি আব্দুল কাদের জিলানীর হুকুমে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এখন বলবেন এত বড় কথাটা কইছে শিরিক হইছে না? আব্দুল কাদের জিলানী মনে মনে জিন্দা করে লাইব, শিরিক হয়েছে কি হয়েছে না? যারা মূর্খ তারা বলবে শিরিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলবে বেদা, তারা বলবে শিরিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমার নবী বলেছেন সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশী বিহি। আমার নবী বলেছেন হাদিসের মধ্যে, আমার আল্লাহ তাআলা বলেন
কোন বান্দা যদি সে যদি আমার নৈকট্য লাভ করে ফেলে, সে যদি আমার বন্ধু হয়ে যায়, সে যদি আল্লাহর ওয়ালি হয়ে যায়, সে যে কান দিয়ে শুনে সেটা তার কান থাকে না, সেটা আমি আল্লাহর কান হয়ে যায়। যে চোখ দিয়ে সে দেখে সেটা তার চোখ থাকে না, সেটা আমার আল্লাহর চোখ হয়ে যায়। যে হাত দিয়ে সে ধরে সেটা কোনো সাধারণ হাত থাকে না, সেটা আমি আল্লাহর হাতে যাই। যে পা দিয়ে চলাফেরা করে সেটা সাধারণ কোনো হাত থাকে না, সেটা আমি আল্লাহর হাতে যে বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাদিস, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস কি অস্বীকার করার কোনো ভাব আছে?